আজকে বিশ্বকর্মা পুজোয় ক্যাটারিং গিয়ে নিজেই করলাম বন্ধুর গাড়ি পুজো, তাও আবার চুপি চুপি। তো ভাই সকালবেলা দাদার বাড়ির থেকে কফি মেশিনটা নিয়ে বেরিয়ে পড়লাম কাজের স্পটে যাওয়ার জন্য। আর আজকে কাজটা যেহেতু ছিল সেই নীলগঞ্জে, তাই দুজনে মিলে সকাল সকালে বেরিয়ে পড়লাম কফি মেশিন, প্লেট, গ্লাস আর রোল পেপার নিয়ে। তারপর সানগ্লাসটা পরে নিয়ে রাস্তা দিয়ে লোকজন দেখতে দেখতে চলে গেলাম কাজের স্পটে। তারপর কাজের স্পটে পৌঁছে গিয়ে দেখি সকাল সকালই পুজো হয়ে গেছে। আর এই হচ্ছে ঠাকুর, আর এইদিকে সেট করা হয়েছে আমাদের কফি মেশিন। তারপরে আমি চলে গেলাম কোথায় রান্না হচ্ছে সেটা একটু দেখে আসতে। আর রান্না যেহেতু এখানে হচ্ছে তাই খাওয়া দাওয়াটাও এখানেই হবে। আর সকালে যেহেতু সবার জন্য টিফিনের ব্যবস্থা করা হয়েছিল, তাই এসে আমি আগে টিফিনটা সেরে নিলাম। আর আলুর দমের টেস্টটা হয়েছিল ভাই মারাত্মক। তারপরে বন্ধু আমায় বলেছিল ভাই ব্রাহ্মণ দিয়ে গাড়িটা পুজো করিয়ে নিস, কিন্তু আমি এসে দেখি ব্রাহ্মণ গিয়েছে চলে। তাই ভাবলাম গাড়িটা আমি পুজো করে দিই, থরে না ও বুঝতে পারবে যে গাড়িটা আসলে কে পুজো করেছে। যাই হোক, তোমরা একটু কমেন্টে জানিও যে গাড়ি পুজোটা আমি কেমন দিলাম। তারপর বাকি ছেলেরা সবাই এসে গেলে আমরা সবাই মিলে একসাথে টেবিল চেয়ারগুলো সব সেট করে ফেললাম। তারপর মিষ্টি নিয়ে আসার সময় দেখি এখানে লোকজন প্রায় সব এসেই গেছে, তাই আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা চালু করে দিলাম। আর এদিকে রেডি হচ্ছে আমাদের স্টোর। তারপর ব্যাচে আজকে আমি ফার্স্ট আইটেম নিয়ে ঢুকলাম ডাল, কারণ ভাত আগে একজন মেরে দিয়েছে। তারপর আমি বন্ধুকে বললাম তোকে উপজে ভাত আর ধরতে হবে না, ভাত এবার আমি দেবো। আর আজকের আইটেম ছিল ভাত, ডাল, মাছ, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর এমন করেই 80 জনকে খাওয়ানোর পর আমাদেরও পেয়ে গেছিল খুবই খিদে, তাই আমরা তাড়াতাড়ি খেতে বসে পড়লাম। সো গাইস, আমি যতক্ষণ খেয়ে দিয়ে বাড়ি যাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই। আর ভিডিওটা যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক করে পাশে থেকো।